হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। তা আজ থেকে আমার প্রথম ব্লগ ভিডিও, এটাই আমার প্রথম। আমার চ্যানেলের নাম হলো ইন্ডিয়ান ব্লগ ভিডিও। তা এই গোসল করে এলাম এইমাত্র, এগুলা খাওয়া দাওয়া করা হবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা এটা আমাদের এখানে, মানে আমি এখানে শুই, এইরকম আছে, এখনো ফিটিং হয়নি ঘর ভালোভাবে। এই ছোট্ট একটা কুড়ে ঘরে থাকি এটা। চলো খাওয়া দাওয়া করা হবে, দেখি মা হাত বাড়লো নাকি, চলো দেখা যাক। যদি ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে সবাই। এটা আমাদের সিঁড়ি, দুতলা থেকে দোতলায় ছিলাম, গোসল করে নিচে নামছি। এই চলে এলাম নিচে, এখনো ভাত বাড়েনি, ভাত বাড়া হচ্ছে, এই টিভি হচ্ছে। এটা আমাদের রান্নাঘর, ভাত কষাইছে, দেখা যাক কি। চলো ভাত খেয়ে, এটা দেখছো, এটা তো আমাদের ঘর। আমাদের ঘরের নিচের তলা মানে দুটো কামরা, এই একটা ঘর। এই ঘরে তোমার মা আব্বা থাকে, এই ঘরে, এই ঘরটাই। আর এই ঘরটাই হচ্ছে দাদি থাকে, এই ঘরটায়। আর আমি ওপরে থাকে, দেখলে তো আমার ঘরটা ছোট্ট করে ঘরের মতন। দেখা যাক ভাত কত দূর বাড়লো। এটা হচ্ছে আলু, মুরগি, গোশ, ডাল, ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখানো হবে। হ্যালো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এইমাত্র খাওয়া দাওয়া হলো। তোমরা সবাই কেমন আছো? এরপর আবার সেই ঘুরে ঘরে চলে এসেছি। এবার একটু আমি বাদ দিয়ে বেরোবো, দেখা যাক। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, একটু মেঘলা মেঘলা আবহাওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমাদের বাইরে, এইটা আমাদের হচ্ছে তাল গাছ বাইরে, মানে এটা দরজার বাইরে আছে, রোডের ধারে বাড়ি। তো চলো আমি বাইরে বেরবো, একটু যাবো, একটু বিকালে একটু দোকান দিয়ে ঘুরতে বলতে পারো। আর তোমাকে একটা কথা বলা হচ্ছে, এটা আমাদের দোতলা, ঠিক আছে, উপরতলা। এটা তো দেখলে, এটা আমাদের, আমি যে ঘরে থাকি ওটা দেখলে। আর এই একটা ঘর ঢুকছি, এই ঘরটা এখনো মানে দোতলা ফিটিং হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। কেবল এই দরজা রান্না হয়েছে, সেটা বসেছে, এখনো রং ফং বাকি আছে, লাইট বাকি আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মানে অনেক আগে পেঁয়াজ কিনে রেখে দিয়েছিল, অনেক দিন আগে। তাই এখানে টুকিটাকি জিনিস ভরা আছে, যত সরঞ্জাম। আর বন্ধুদের কাছে একটাই কথা বলা হচ্ছে, যেতে আমার কন্টেক্ট একটু স্লো আসে, বা আমাদের ভয়েস যেতে একটু স্লো আসে, তা মাফ করে দিও। কেননা মাইকটা এখনও আসেনি, অর্ডার দেওয়া হয়েছে, মাইকটা আসলে তখন ঠিকঠাকভাবে তোমরা ভয়েস শুনতে পাবে। তো চলো আমি একটু বাদ দিয়ে যাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু গরমও আছে আজকে ওয়েদারে। এটা আমাদের বাড়ি, তো আমি দেখাচ্ছি।
এটা আমাদের চালার রান্না বান্না করা হয়। এটা আমাদের চালা। এটা ছাগলের ঘাস আছে, রাখা আছে। ওই দুটো ছাগল ওই দেখতে পাচ্ছ। আর এইটা একটা ঘর, মানে ধানের ঘর, মেশিন ফেসিন সব ভরাচ্ছে। এরকম মানে গাছ লাগানো হয়েছে, এইখানটা ঘিরে দিয়েছে, এখানে এইখানটা পরবর্তীকালে যদি পাকা ফাঁকা করা হয় গাছ লাগানো হবে না। তাই এটা হচ্ছে লিচু গাছ, আর এটা হচ্ছে কামরাঙ্গা, এখন ছোট গাছ। আর এইটা হচ্ছে বিলাতি আমড়া, সে আমড়া বলে বিলাতি আমড়া গাছ। আর এটা হচ্ছে আমাদের রোড, নতুনহাট টু চটি রোড। এই ধারে চটি যাওয়া হয়, আর এই ধারে নতুনহাট। আর এই টোটোগুলো হচ্ছে মনে করেন আমরা চালাই না, বাড়ির পাশে একজন ঘর আছে তাদের টোটো এটা রাখা আছে। তো চলো আমি দোকান থেকে, গ্রামে একটা রেস্টুরেন্ট আছে, তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে, দেখা যাক চা করেছে নাকি। মানে বিকাল টাইমে একটু চা না খেলে মনটা এরকম করে বাঙালি, তাই না? সবারই চা একটা এমন একটা নেশা। তো চলো আর চা খেয়ে ওখানে যাচ্ছি, বেশি দূর নাই, কাছেই। এই চলে এসেছি আজকে এই রেস্টুরেন্টে একটু চা খেতে। রেস্টুরেন্ট নাম হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট। এই জন্য হাসায় রাখায় হাসতে মন গেল। আজকে তো আমার প্রথম ব্লগ ভিডিও, নিশ্চয়ই যদি ভালো হয় সবাই বলবে আর সবাই সাপোর্ট করবে। চা দাও এক কাপ। আজকে চা দেওয়া হচ্ছে, দেখা যাক। চা, সোনার বাংলা রেস্টুরেন্টের চা। চলো একটু বসছি, নাহলে চাটা এখনই পড়ে যাবে। চাটা পড়ে গেলেই আবার তোমরা জানো তো, বিকালের চা হলে মজাটাই আলাদা। বিকালের চা, আবার মাটির ঘরের চা, কে কে খেয়েছো বলবে কমেন্ট করে। মাটির ঘরের চা টেস্টটাই আলাদা, তোমরা জানো মাটির ঘরের চা। আর চলো এখানে আমার ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।